কাবা শরীফ রক্ষার অলৌকিক ঘটনা। প্রাচীনকালে ইয়েমেনের শাসক আব্রাহা আরবদের ধর্মীয় ঐক্য এবং কাবা শরীফের প্রতি তাদের ভালোবাসা দেখে ঈর্ষান্বিত হয়ে উঠেছিল। তার উদ্দেশ্য ছিল কাবা শরীফ ধ্বংস করা, যাতে মানুষ তার তৈরি গির্জায় উপাসনা করে। কাবা শরীফের এই পবিত্র স্থানকে ধ্বংস করার জন্য আব্রাহা বিশাল একটি হাতি বাহিনী প্রস্তুত করল। এই বাহিনীর প্রধান আকর্ষণ ছিল বিশাল একটি হাতি। এ হাতি ছিল এত বড় ও শক্তিশালী যে লোকেরা তাকে মাহমুদ নামে ডাকত। আব্রাহার বাহিনী যখন মক্কার দিকে অগ্রসর হল, তখন মক্কার মানুষ ভীত হয়ে পড়ল। তারা জানত এই বিশাল বাহিনীর সঙ্গে তারা যুদ্ধ করতে পারবে না। মক্কার নেতা আব্দুল মুত্তালিব, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। তিনি বললেন, হে আল্লাহ, এই ঘর তোমার। তুমি এ ঘর রক্ষার দায়িত্ব নিজেই গ্রহণ করো। আমরা তোমার উপর ভরসা করছি। এরপর তিনি মক্কার মানুষদের নিরাপদ স্থানে সরে যেতে বললেন। আব্রাহার বাহিনী যখন কাবার কাছাকাছি পৌঁছাল, তখন আকাশ হঠাৎ কালো হয়ে গেল। অসংখ্য আবাবিল পাখির ঝাঁকেও ঝাঁকেও এসে হাজির হলো। প্রতিটি পাখির ঠোঁট ও পায়ে ছিল ছোট ছোট পাথরের টুকরো। পাখিগুলো আল্লাহর হুকুমে পাথরগুলো আব্রাহার বাহিনীর ওপর নিক্ষেপ করতে শুরু করল। প্রত্যেকটি পাথর এমনভাবে বাহিনীর সদস্যদের গায়ে লাগছিল যে তারা সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাচ্ছিল। বিশাল হাতি মাহমুদ ও ভয় পেয়ে বসে গেল এবং মক্কার দিকে অগ্রসর হতে অস্বীকার করল। পুরো বাহিনী কিছুক্ষণের মধ্যেই ধ্বংস হয়ে গেল। আব্রাহা নিজেও পলায়ন করতে চাইল, কিন্তু পথে আল্লাহর শাস্তির মুখোমুখি হয়ে মৃত্যুবরণ করল। এই ঘটনার শিক্ষা। এই ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আল্লাহ তাআলা তার ঘর, তার দিন এবং তার বান্দাদের রক্ষা করার দায়িত্ব নিজেই গ্রহণ করেন। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর প্রতি পূর্ণ ভরসা এবং বিশ্বাস থাকলে যে কোনো বিপদে আল্লাহর সাহায্য আসে। কোরআনের সূরা ফিল এই ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। তুমি কি দেখনি তোমার প্রভু কিভাবে হাতি বাহিনীর সাথে আচরণ করেছেন? তিনি তাদের ওপর প্রেরণ করেছেন ঝাঁকেও ঝাঁকেও পাখি, যারা তাদের ওপর নিক্ষেপ করেছিল পাক মাটির পাথর। ফলে তাদেরকে ভক্ষণ করা তৃণভূমির মতো বানিয়ে দিয়েছিল। উপসংহার: কাবা শরীফ রক্ষার এই অলৌকিক ঘটনা শুধু প্রাচীন ইতিহাস নয়, বরং এটি আল্লাহর শক্তি ও দয়ার এক উজ্জ্বল নিদর্শন। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য সবসময় রহমত এবং সাহায্য নিয়ে আসেন।